আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রশ্ন দেখব। এখানে বলা আছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে বলছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তো এখানে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। তো যেহেতু মুনাফার হার মোট মুনাফার হার নির্ণয় করতে হবে, টোটাল মোট মূলধনের উপর মুনাফার হার কত হবে তা নির্ণয় করতে হবে। তো প্রথম অংশে আমরা 10% মুনাফায় 3000 টাকার মুনাফা বের করব। আমরা জানি I1 সমান PNR। তো পি দেওয়া আছে 3000 টাকা, আসল 3000 টাকা, বার্ষিক যেহেতু বার্ষিক বলেছে তো 1 বছর, সময় 1 বছর, এবং মুনাফার হার 10%। তাহলে ক্যালকুলেশন করলে আমরা মুনাফা পেয়ে যাব 300 টাকা। এবং দ্বিতীয় অংশে আমাদেরকে বলছে মুনাফা 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করে। তাহলে আমরা I2 সমান PNR2 লিখতে পারি। P 2000 টাকা, মুনাফার হার 8%, সময় 1 বছর। আসল 2000 টাকা, সময় 1 বছর, মুনাফার হার 8%। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব I2 সমান 160 টাকা। তাহলে মোট মুনাফা 460 টাকা। 460 টাকা মোট মুনাফা পেয়ে গেলাম। তো এখন আমরা মুনাফার হার বের করব। তো আমরা সরল মুনাফার সূত্র ব্যবহার করে মুনাফার হার নির্ণয় করতে পারব। তো প্রথমে আমরা মোট মূলধন 3000 টাকা এবং 2000 টাকা যোগ করে 5000 টাকা পেয়ে গেলাম। তো মোট মূলধন আমাদের আছে P 5000 টাকা, এবং আমরা সরল মুনাফার সূত্র ব্যবহার করে মুনাফার হার বের করব। তো আমরা জানি I সমান PNR, এবং মুনাফার হার নির্ণয় করব। তো মুনাফার হারের জন্য আমরা লিখতে পারি R সমান I/PN। এখানে P বা আসল 5000 টাকা, সময় 1 বছর, এবং মুনাফা 460 টাকা। উপরে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে মুনাফা 460 ইন্টু 100 ভাগ আসল 5000 এবং সময় 1 বছর ভাগ 5000 ইন্টু সময় 1 বছর। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা মুনাফার হার পাবো 9.2%। তাহলে এই প্রশ্নে আমরা প্রথমে I1 বা প্রথম সরল মুনাফা I1 পেয়েছি 300 টাকা, এবং দ্বিতীয় সরল মুনাফা I2 পেয়েছি 160 টাকা। এই দুইটাকে যোগ করেছি, টোটাল মুনাফা 460 টাকা, এবং এই মুনাফা ব্যবহার করে আমরা মুনাফার হার নির্ণয় করেছি। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।